রবের দরবারে কবুল হয়ে যায়, এটাই তার জীবনের জন্য কাফি হয়ে যাবে। এই যে আমার মা বোন রান্না করতেছে, পরিবারের সবাই খায় না, এটাও সওয়াব। কেন? আল্লাহর বান্দাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। স্বামী হোক, বাপ হোক, ভাই হোক, সন্তান হোক, এটা দেখার বিষয় না। বান্দাগুলা কার? এই যে রান্না করে খাওয়াচ্ছে, এটা ওনার জন্য সওয়াব। কোন মা বোনের এই রান্না করাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, এটার বেনিফিটও আল্লাহ ওনাদেরকে দান করবেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ রাস্তা চিনে না, পথ ভুলে গিয়েছে, আপনি সঠিক রাস্তাটা দেখাই দিয়েছেন, এটাও আপনার হাসরে নাজাতের কারণ হয়ে যেতে পারে। কেউ তৃষ্ণার্ত, বুক ফেটে যাচ্ছে, ঘর থেকে একটু ঠান্ডা পানি এনে দিলেন কিংবা পানি এনে দিলেন, এটাও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আপনার পুলসিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। এক কথাই মনে রাখবেন, বান্দার কাজ আল্লাহকে খুশি করা। আওয়াজ দিয়ে বলেন, বান্দার কাজ আল্লাহকে কি করা? বান্দার কাজ আল্লাহকে কি করা? তো খুশি করার জন্য কিছু কাজ, নিয়ম জানার দরকার আছে না নাই? ওই নিয়মগুলা বান্দাকে শিখাই দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, আল্লাহ যাকে আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছেন ধরাতে, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। নবী কি করেছেন? বান্দাদেরকে শিখাই দিছে, এটা করো, এটা কইরো না, এভাবে করো, এভাবে কইরো না, এখানে যাও, ওখানে যাও না, এভাবে বলো, এভাবে বলো না, মা বাবার সামনে এভাবে থাকো, স্ত্রীর সামনে এভাবে থাকো, স্বামীর সামনে এভাবে থাকো, বন্ধুর সাথে এভাবে চলো, ব্যবসা এভাবে করো, চাকরি এভাবে করো, লেনদেন এভাবে করো। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কেন শিখাচ্ছেন? নবী বলে যায়, এগুলা আমি সেগুলাই শিখাচ্ছি যেগুলা রব পছন্দ করবে। ওই নিয়মটা যদি তুমি চলতে পারো, সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষ আমরা বলবো শুকরিয়া মানে আলহামদুলিল্লাহ, কথা কিন্তু ঠিক, কিন্তু আলহামদুলিল্লাহ কোন ফিলিংসে বলতে হবে এটাও তো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ হবে না, আলহামদুলিল্লাহ পেরেশান হয়েও আলহামদুলিল্লাহ হবে না, দেমাগ দেখায়, রাগ দেখায় আলহামদুলিল্লাহ বলে হবে না। তো কিভাবে বলতে হবে? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, ওই আয়াতের ছায়াতলে রব বলে যে বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, নম্র হয়ে আলহামদুলিল্লাহ বল, বিনয়ী হয়ে আলহামদুলিল্লাহ বল, গুনাহগার হয়ে আলহামদুলিল্লাহ বল, অহংকার ছাড়া আলহামদুলিল্লাহ বল, ভালোবেসে আলহামদুলিল্লাহ বল। তা আমি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তুমি কি দিবা? রব বলে যে আরো বাড়াই দিব। এই শব্দটা আমরা সবাই জানি, শুকরিয়া করলে আল্লাহ আরো কি দিবে। কিন্তু এই বাড়াই দেওয়ার শব্দটা যে কত বাড়াই, কখনো খেয়াল করছেন? বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ডেরও কম, 1 সেকেন্ড লাগে নাই। আলহামদুলিল্লাহ। রব বলে যে তুমি যদি বিনয়ের সাথে আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি আল্লাহ লা আজিদান্নাকুম